আমি বুঝতেও পারিনি আমার এত শখের জিনিসটা এভাবে নষ্ট হয়ে যাবে। সকালে উঠে দেখি বক্সের উপরে গ্লাসটা এভাবে ভেঙে পড়ে আছে আর টিভিটার নিচে পড়ে আছে। কিভাবে কি হলো কিছুই বুঝলাম না। অনেক শখ করে এই টিভি ক্যাবিনেটটা করেছিলাম। আমি যখন আমার এই টিভি ক্যাবিনেটটা করি, এই টিভি ক্যাবিনেটের মানে টিভির পিছনে যে আর কি কার্পেট ঘাস কার্পেটটা দেখা যাচ্ছে, এর পিছনে একটা বোর্ড ছিল। সে বোর্ডে যে রংটা করা হয়েছিল মিস্ত্রিরা ভালো রং করতে পারেনি, মানে এই বক্সের সাথে মিল ছিল না রঙের, যার কারণে আমি এই ঘাস কার্পেটটা দিয়ে দিই। আর নিচে এই যে গ্লাসের নিচে যে বোর্ডটা, এটা যাতে পানি না লাগে, শোপিস টোপিস রাখবো এই জন্য আর কি এইখানে এই গ্লাসটা দিয়ে দিই, যাতে করে এর উপরে সুন্দর করে পরিষ্কার করা যায় প্রতিদিন। আর শোপিস রাখলেও সুন্দর দেখা যায়, প্রতিদিন সরিয়ে সরিয়ে পরিষ্কার করা যায়। ঘরে যেহেতু বাচ্চারা থাকে তো অনেক সময় দেখা যায় গ্লাস, পানি অনেক কিছু ফেলতে পারে, বোর্ড নষ্ট হয়ে যায়, যার কারণে এই গ্লাসটা দেওয়া। তো আমার ছেলেরা যা করে, টিভি দেখতে গেলে যখনই টিভি দেখে তখন গ্লাসের উপরে পা দেয়, পা তুলে দেয়, একেবারে টিভির কাছে কাছে এসে টিভি দেখে, যার কারণে আমার অনেকগুলো শোপিসও কিন্তু ভেঙে গেছে। শখের কোনো আসলে জিনিস নষ্ট হলে মনটা এত বেশি খারাপ হয়। আর এই যে টিভিটা ভেঙে পড়ে আছে, গ্লাসটা ভেঙে গেছে টিভির উপরের, এখন ডিসপ্লে কি অবস্থা জানি না। এই টিভিটা ঠিক করার জন্য আবার মেকারের কাছে নিয়ে যেতে হবে। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, কোনো কিছুতে মন খারাপ করতে হয় না। এখন আমি টিভির গ্লাস ভেঙে গেছে বলে আমি একটু নতুনভাবে অন্যভাবে ডেকোরেশন করছি, যাতে আর কি টিভির যে ক্যাবিনেটটার সাথে মিল থাকে। এটা কিন্তু আমার নিচের যে জিনিসটা, এই জায়গাটায় জুতার বক্স, আর এর উপরে আমি ওই গ্লাসটা ফেলিনি, ভাঙা গ্লাসটা না ফেলে আমি এই ঘাস কার্পেট কিনে নিয়ে আসছি। এইটুকু ঘাস কার্পেট আমার ৯০০ টাকা নিয়েছে, চিন্তা করতে পারেন। তো যাই হোক, এই জিনিসগুলো আর কি ১০০ টাকা করে স্কোয়ার ফিট নিয়েছে। আর এখানে আমি এই যতটুক লাগবে মাপ দিয়ে নিয়ে গিয়েছিলাম, দৈর্ঘ্য প্রস্থ মাপ দিয়ে নিয়ে সেই মাপে আমি কিনে নিয়ে আসছি। তো এখানে ঘাস কার্পেট দেওয়ার পরে আমি হালকা পাতলা আর কি শোপিস দিয়ে দিলাম। দেখা দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে গ্লাসের থেকে এই ঘাস কার্পেট দেওয়ার কারণে কিন্তু বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর উপরের যে গ্লাসটা আছে, আমি কিন্তু ওই যে ভাঙা গ্লাসটা কিন্তু ফেলিনি। তার কারণ হচ্ছে একেবারে সরাসরি বোর্ডের সাথে যদি এই ঘাস কার্পেটটা লাগিয়ে দিই, এতে করে দেখা যাচ্ছে চ্যাপ্টা হয়ে যাবে আর আমার বোর্ডের রংটা উঠে যাবে। যার কারণে আমি ওই ভাঙা গ্লাসের উপরেই কার্পেটটা বসিয়ে দিয়েছি। আর আমার যে গ্লু আছে ঘরের, গ্লুটা দিয়ে আটকে দিয়েছি। এতে করে কিন্তু এর সাথে এমনভাবে আটকে গেছে যে এটা আর বাচ্চারা যেভাবে হোক নাড়াচাড়া করলেও সরবে না। আমার ঘরে টিভি বেশি দেখা হয় না, আমার কখনোই বসা হয় না টিভির সামনে। এটা জাস্ট ড্রয়িং রুমের সৌন্দর্যের জন্য রাখা। আর ছোট্ট একটা টিভি, খুবই কম দামের একটা টিভি কিনেছি, শুধু বাচ্চারা মাঝে মাঝে একটু কার্টুন দেখে। তো মাঝে মাঝে কি ওদের অবসর টাইম, যেহেতু বাসা বাড়ি, অবসর টাইমটাই কাটে এই টিভির সামনে। ছোট ছেলে তো সারাক্ষণই প্রায় পড়া, খাওয়া, ঘুম বাদে টিভি নিয়েই বসে থাকে। আর বড় ছেলেও মাঝে মাঝে দেখে। এই হচ্ছে টিভি রাখার অবস্থা। তো টিভি সেইভাবে এখন দেখা হয় না। তো আপনাদের একটু ভালোভাবে দেখাই যে ঘাস কার্পেটটা দিয়ে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও।